দেশে উৎপাদনের পর সংরক্ষণের অভাবে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়। সেই ক্ষতি কমাতে কৃষকরা ব্যবহার করছেন আধুনিক কৃষি প্রযুক্তি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রাব্বি এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা এবং পাবনা জেলা, দুটি জেলা কিন্তু আসলে কৃষি নির্ভরশীল একটি জেলা। এই দুটি জেলাতেই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে এবং এই পেঁয়াজই কিন্তু দেশের সিংহভাগ চাহিদা মিটে থাকে। আসলে সেই সময় যখন পেঁয়াজগুলো উৎপাদন করা হয়, সংরক্ষণের অভাবে কিন্তু পেঁয়াজগুলো কৃষকের ঘরে নষ্ট হয়ে যায়। কৃষক কিন্তু সঠিক মূল্যটা পায় না। সেটির জন্য কিন্তু কৃষক ইতিমধ্যেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এয়ার ফ্লো মেশিন কিন্তু এখানে দেওয়া যাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা দেখতে পারবেন একটি ছোট্ট ঘরে আসলে কৃষক কীভাবে শত শত মন আসলে পেঁয়াজ এভাবে সংরক্ষণ করে রাখতে পারে, যেখানে কিনা সরকারি ভাবেই কিন্তু আসলে এই এয়ার ফ্লো মেশিনটি সরবরাহ করা হয়েছে কৃষকের জন্য। সেটির মধ্য দিয়ে কিন্তু আসলে এই কৃষক তার ঘরে যে পেঁয়াজগুলো সে সংরক্ষণ করে সারা বছর তিনি কিন্তু একই মূল্য বিক্রি করতে পারে। কৃষক কিন্তু ব্যাপকভাবে লাভবান হচ্ছেন। কথা বলতে চাচ্ছি মূলত এই কৃষিকে আরও উন্নত করতে এবং কৃষকের সহযোগিতা করতে যারা মূলত কাজগুলো করে থাকেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেই সাজাদপুর কৃষি কর্মকর্তা যিনি তার সাথে আমি কথা বলার চেষ্টা করছি। এই মেশিনটি কীভাবে মূলত পেঁয়াজগুলোকে সংগ্রহ করেন? একসময় তো আমরা জানি কোল্ড রাখতে হতো, কোল্ড রেখে সেখানে উচ্চ মূল্য দিতে হতো কৃষককে, কৃষক লোকসান খেত। সেখান থেকে কৃষককে ফিরিয়ে নিয়ে আসতে হলে এই মেশিনের মাধ্যমে কীভাবে পেঁয়াজ সংগ্রহ করা হয়? জি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আমাদের এই সাজাদপুর উপজেলা পাবনার নিকটবর্তী হওয়াতে এখানে আমাদের পেঁয়াজ চাষ হয়। তো গত বছর আমাদের 95 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল, সেটা বেড়ে এবছর প্রায় 150 হেক্টর জমিতে আমাদের আবাদ হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমরা এখন দাঁড়িয়ে আছি যে কৃষক পৌরসভার মধ্যে আলিম ভাইয়ের বাড়িতে। তো উনি একজন আমাদের ইনোভেটিভ কৃষক। উনি এবছর আমাদের 6 বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছিলেন। তো এখানে প্রায় উনি 4 থেকে 500 মনের মতো পেঁয়াজ পেয়েছিলেন। তো আমাদের গত বছর যে 4টা পুনর্দনের মেশিন পেয়েছিলাম, একটা মেশিন ওনাকে দেওয়া হয়েছে 10 ফিট বাই 10 ফিট এবং উচ্চতা হচ্ছে প্রায় 6 ফিট। তো এই মেশিনের মাধ্যমে ওনার যে উৎপাদিত পেঁয়াজ উনি ট্র্যাডিশনালভাবে রেখেছে এবং এই ঘরের মধ্যে প্রায় 200 মনের বেশি পেঁয়াজ সংরক্ষণ করেছে। তো ইতিমধ্যে প্রায় আমাদের 3 থেকে 4 মাস হয়ে গেছে। আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে পেঁয়াজ যেমন ছিল তেমনই আছে, তেমন কোনো সমস্যা হয় নাই। আশা করছি যে যদি আরও 2 মাস সংরক্ষণ করতে পারে, যদি বাজার দর আরও বাড়ে, তাহলে আমাদের এই কৃষক ভাই লাভবান হবে এবং সামনে আরও পেঁয়াজ চাষ উদ্বুদ্ধ হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এটা মনে করছি যে কৃষক সেই লাভবানটা হবে। কথা বলতে চাইছি সেই কৃষকের সাথে। এই যে আপনি এবার যে মোট কত মন পেঁয়াজ পেয়েছিলেন এবং পেঁয়াজ সংরক্ষণটা দুটি স্তরে আপনি করেছেন, এতে করে আপনি কত লাভবান হবেন? আমি অবশ্যই লাভবান, কারণ আমার অলমোস্ট 500 মনের মতো আমি পেঁয়াজ পেয়েছিলাম। সেই পেঁয়াজটা এখানে আমি মানে অল্প কিছু 200 মন আর 250 মনের মতো এখানে আছে, আর বাদ বাকি মানে আগের যে সিস্টেম ওই সিস্টেমগুলোতে রাখা হইতো, যেমন এই উপরে রাখছি বা আরও অন্য জায়গায় রাখছি। তো সব কিছু মিলে এখন পর্যন্ত আমার পেঁয়াজগুলো সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এইটার সুবিধা হচ্ছে আমি অল্প জায়গার ভিতরে অনেক জায়গায় মানে পেঁয়াজ রাখতে পারছি। বাট আগে এই পরিমাণের পেঁয়াজ রাখতে হলে আমাকে অনেক বড় একটা জায়গা লাগতো। সেক্ষেত্রে আমি লাভবান। এই মেশিনের দ্বারা আপনার অনেকটা উপকার হচ্ছে। জি জি, ধন্যবাদ আপনাকে। কথা বলতে এখানকার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যিনি আছেন তার সাথে কথা বলার চেষ্টা করবো আমরা। এইটার মধ্য দিয়ে আসলে কীভাবে পেঁয়াজটা সংরক্ষণ হয়, এখানে আলো বাতাসটা কীভাবে ঢোকে এবং পেঁয়াজটাকে আর ক্লোস্টে কেন নিচ্ছে না কৃষকরা? আচ্ছা, ধন্যবাদ। এখানে আসলে নিচে একটা ফ্যান দেওয়া আছে, যে মেশিনটা দেওয়া হয়েছে, সেই ফ্যানের মাধ্যমে একটা বাতাস সার্কুলেশন হয় এবং এই বাতাস সার্কুলেশনের কারণে নিচ থেকে উপর পর্যন্ত যে পেঁয়াজটা আছে সেখানে হচ্ছে আর্দ্রতাটা ব্যালেন্স করে এবং আর্দ্রতা ব্যালেন্স করার কারণে পেঁয়াজটা সবসময় শুষ্ক থাকে। এটিকে আরও ধারাবাহিক করতে এবং আরও লোকজনকে উদ্বুদ্ধ করতে কি করতে হবে? হ্যাঁ, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যেহেতু এটা দিয়েছি এবং আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহজাদপুর থেকে যে কৃষক ভাইদেরকে দিয়েছি তাদেরকে সবসময় তদারকির ভিতর রাখছি, তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং এটা দেখে যেন অন্যান্য কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং তারা পেঁয়াজ চাষ করে সার্বজনীনভাবে দেশের জন্য ভালো একটা পেঁয়াজের উৎপাদন আমরা নিয়ে আসতে পারি, এর জন্য আমরা সবসময় তৎপর রয়েছি। ধন্যবাদ আপনাকে। কথা বলতে চাচ্ছি এখানকার কৃষি এখানে যিনি সহকারী তার সাথে, এই অঞ্চলে আরও পেঁয়াজের চাষ আর বৃদ্ধি করার জন্য কী করণীয় করবেন রয়েছে আপনাদের? এই পেঁয়াজের চাষ আগামীতে বাড়াইতে হলে এই প্রণোদনাটা আরও বাড়াই দিতে হবে, কারণ ইয়ার ফলে মেশিন যদি কৃষকের দোরগোড়ায় আমরা আরও পৌঁছা দিতে পারি, গভর্নমেন্ট যদি সাবসিডির পরিমাণ আরও বাড়ায় দেয়, তাহলে কৃষকরা আরও বিশেষভাবে উদ্বুদ্ধ হবে এবং আমি আশা করছি আমাদের আগামী রবি মৌসুমে পেঁয়াজের আবাদ বাড়বে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আগ্রহ কেমন দেখছেন? কৃষকের ব্যাপক সাড়া। আমি মাঠে আসলে কৃষক বলতেছে যে আলিম ভাইয়ের মতন ওই মেশিন আমাদেরও দেন। আমি ইতিমধ্যে আমাদের উপজেলা কৃষি অফিসার স্যারকে বলছি যে স্যার আমার ব্লকে
আরও এয়ার ফ্লো মেশিনের চাহিদা আছে। তো স্যারও নোট করে রেখেছেন। তো আমরা আশা করছি যে আগামী অর্থ বছরে যদি এটা আমরা আরও পাই, আমার এই পৌরসভা ব্লকে বেশি কৃষকের মাঝে আমি এটা বিতরণ করতে সক্ষম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন আসলে এখানে আলিম ভাই কিন্তু দুটি স্তর, একটা স্তর যেমন নিচে দেখছেন, অপরটা হচ্ছে প্রাকৃতিক স্তর উপরে, অর্থাৎ একটি ঘরেই কিন্তু দুটি স্তরে তিনি পেঁয়াজটি সংরক্ষণ করেছেন। আসলে এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করে কিন্তু এই অঞ্চলের পাবনা এবং সিরাজগঞ্জ দুটি অঞ্চলে কৃষকরা কিন্তু অনেকটা ধীরে ধীরে লাভবান হচ্ছেন। তারা কিন্তু আর সেই বাড়তি টাকা দিয়ে কোল্ড স্টোরে তারা আর পেঁয়াজ রাখছেন না, এভাবে কিন্তু প্রাকৃতিক উপায়ে তারা পেঁয়াজগুলো সংগ্রহ করছেন। প্রিয় দর্শক, আসলে আমাদের সিরাজগঞ্জ নয়, পাবনা নয়, সারা দেশ জুড়ে আসলে কৃষকরা যদি একটু মানে তারা উপকার পায় কৃষি অধিদপ্তর থেকে, তাহলে কিন্তু তারা এভাবে কিন্তু পেঁয়াজ সংগ্রহ করতে পারে। এদিকে কিন্তু এই সংরক্ষণের জন্য কৃষি অধিদপ্তর কিন্তু তাদের সবসময় সহায়তা করে যাচ্ছে এবং কৃষি অধিদপ্তর বলছেন যে কৃষককে এগিয়ে নিতে যা যা করণীয় সেটা করে যাবেন তারা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে।